এখানে কোনো কোটার প্রশ্ন নাই, কোনো সমন্বয়কের প্রশ্ন নাই, এবং এই ছেলেটিকে আমার যোগ্য বলে মনে হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, এটা নিয়ে এই উত্তেজনার কারণটা কি? কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হয়নি। আমাদের ছাত্রছাত্রীদের চক্ষু চিকিৎসক অবিলম্বে দরকার, কারণ অনেকেরই চোখের সমস্যা আছে। তখন আমরা একজন চক্ষু চিকিৎসককে ওখানে এডহক নিয়োগ দিই। এই প্রথম, এটার কথা এরা জানো না। দ্বিতীয় যে দুজন এডহক নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের আইসিটি সেন্টারে নতুন পরিচালক এসছেন এবং ভর্তি পরীক্ষার মতো একটা অত্যন্ত জটিল কার্যক্রম এবার ডিসেন্ট্রালাইজেশন হয়েছে। অবিলম্বে তার একটা এফিশিয়েন্ট টিম গঠন করা দরকার, এবং আমি তাকে বলেছিলাম যে আপনার টিম গঠন করার জন্য উপযুক্ত দুটো লোক আপনি নিয়ে নেন, কারণ এই টিম ছাড়া ভর্তি পরীক্ষার এখন নতুন সফটওয়্যার এবং ওই ডিসেন্ট্রালাইজেশন এই জিনিসটাকে হ্যান্ডেল করা যাবে না। সেখানে দুজনকে এডহক নিয়োগ দেওয়া হয়েছে। কেন এডহক নিয়োগ দেওয়া হয়েছে? কারণ ভর্তি পরীক্ষাটাকে ধরতে গেলে আমরা যদি বিজ্ঞাপনের মাধ্যমে যাই, এবং এডহকের প্রিন্সিপালটাই এটা যে আমার অবিলম্বে একটা জিনিস দরকার, আমি একজনকে নিয়ে নেব, অস্থায়ী ভিত্তিতে 6 মাস তাকে আমরা দেখব, দেখে পারফরমেন্স ভালো হলে আমরা এক্সটেন্ড করব অথবা করব না। তাদের নিয়োগ কিন্তু কখনো স্থায়ী হবে না, বিজ্ঞপ্তি ছাড়া কখনো স্থায়ী হবে না। তার মানে এডহক যারা আছে বিজ্ঞপ্তির মাধ্যমেই তাদের স্থায়ীকরণের কাজ করতে হবে যদি স্থায়ী হতে চায়। সো কিচ্ছু না জেনে যে নয়েজটা করা হচ্ছে এটা খুবই অনভিপ্রেত আর কি। তো ওখানে যে দুজনকে নেওয়া হয়েছিল, কারণ ভর্তি পরীক্ষার জন্য ইমিডিয়েটলি তখন আমার দুজন এক্সপার্ট দরকার হয়েছিল, এবং সেটা তাদের সাথে আমার দেখাও হয়নি যে দুজনকে নেওয়া হয়েছিল আইসিটি ডিরেক্টরের তার নিজের ইয়েতে। তিনি বলেছেন যে এই দুজন দক্ষ, আমি তাকে এই দুজন দিয়ে দিয়েছি। আমি দেখাও করিনি, এবং তাদের জাজমেন্টটা কীভাবে হচ্ছে, তারা দক্ষতার সাথে কাজ যতদিন করবে ততদিন কাজ করবে। তাহলে এ গেল 3 জন। রাশেদ রাজনের যে ব্যাপারটা আছে, এখানে যে কথাগুলো বলা হচ্ছে আবারও ডাহা মিথ্যা কথা বলা হচ্ছে। সমন্বয়ক বলে তাকে নেওয়া হয়নি। অনেকের সাথেই আমার অনেকভাবে ইন্টারাকশন হয়, এবং সেখানে কমিউনিকেশন এবং ক্লিয়ার থিঙ্কিং এই জিনিসটা তো নাই বলেই আজকে এই প্রশ্নগুলো আসছে। ক্লিয়ার থিঙ্কিং হলো স্বচ্ছ চিন্তা করার ক্ষমতা, পরিস্থিতি বোঝার ক্ষমতা, এগুলো হচ্ছে কমিউনিকেট করার ক্ষমতা, এগুলো হচ্ছে গুণ। এবং আমরা ফিল করেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যাচিভমেন্ট আছে, অনেক ধরনের কর্মকাণ্ড আমরা করি, তো প্রচার এবং প্রসারের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুর্বল। এবং আমি এমন একজনকে পিক করতে চেয়েছি যে এই জায়গাটাকে দেখতে পারবে আর কি। হ্যাঁ, আরও 20 জন থাকতে পারে, কিন্তু আমি ইমিডিয়েটলি একজনকে পিক করার চেষ্টা করেছি, এবং এই ছেলেটিকে আমার যোগ্য বলে মনে হয়েছে। এখন কথা হলো যে এই ছেলেটি গতকালকে জয়েন করেছে, যোগ্য না অযোগ্য এটা সে নিজে এখন প্রমাণ করবে। সে যদি প্রমাণ করতে পারে যে সে যোগ্য, তাহলে হি উইল স্টে। সে যদি তার কাজ ঠিক মতো না করতে পারে, হি উইল নট স্টে। উত্তেজনার কারণটা কি? আমি প্রশ্ন রাখতে চাই, এটা নিয়ে এই উত্তেজনার কারণটা কি? কোথাও কোনো নিয়মের ব্যত্যয় হয়নি, এবং সম্পূর্ণ আমাদের কনস্টিটিউশন যেটা, আমাদের যেটা অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্স এটা করার সুযোগ আছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে হয়তো 200 এডহক আছে। এই 3-4টা নিয়ে এই ভয়ঙ্কর উত্তেজনার কারণ কি? এখানে কোনো কোটার প্রশ্ন নাই, কোনো সমন্বয়কের প্রশ্ন নাই। আমরা তাদেরকে একটা দায়িত্ব দিয়েছি, দায়িত্ব পালন করতে পারলে আমরা ঠিক কাজ করেছি, দায়িত্ব পালন না করতে পারলে আমাদের কাজ ঠিক হয়নি।